আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পবিত্র ঈদুল আজহা অতি সন্নিকটে। সবাইকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত অনলাইন ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা বাংলা দুটো শব্দ নিয়ে আলোচনা করব, যে দুটো শব্দ নিয়ে আমরা প্রায় দ্বিধান্বিত হয়ে যাই, বিভ্রান্তকর একটা পরিস্থিতিতে আমরা পড়ে যাই যে আমি এখন কি লিখব। বাধা বানান লিখার সময় আমি কি এখন চন্দ্রবিন্দু ব্যবহার করব নাকি করব না, এটা নিয়ে আমরা দ্বিধান্বিত হয়ে যাই। আজকে যদি আপনারা এই অনলাইন ক্লাসটি দেখেন, আশা করি এরপর আপনাদের এই দ্বিধা দূর হয়ে যাবে, অথবা চেষ্টা করবেন যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মনে রাখার। তবে আপনারা এই যে দ্বিধায় পড়েন সেটি থেকে মুক্তি পেতে পারেন। এখানে বোর্ডে দুটি শব্দ রয়েছে, ব চন্দ্রবিন্দু আকার ধ আকার বাধা ও ব আকার ধ আকার বাধা। এখন বাধা আর ও বাধা এর মধ্যে পার্থক্য। আমরা এই ব চন্দ্রবিন্দু আকার ধ আকার বাধা শব্দটির দুটো আলাদা আলাদা অর্থ রয়েছে। এক নম্বরে যেটি, এই ব চন্দ্রবিন্দু আকার ধ আকার বাধা মানে হলো বন্ধক, বন্ধক রাখা, বন্ধক। যেমন সে তার গয়না বাধা রেখে টাকা ধার নিয়েছে। আমরা প্রায় দেখি যে জুয়েলারি দোকান থেকে অনেকেই টাকা ধার নেয় গয়না বন্ধক রেখে। গরিব শ্রেণীর মানুষরা প্রায় এরকম করে থাকে। পরে আবার এরকম আরেকটি শব্দ, মোবাইল বাধা রেখে সে বাজি ধরেছে, যে মোবাইলটা বন্ধক রাখলাম বা বাধা রাখলাম, যে বাজিতে যদি জিতি আমাকে টাকা দিবে, মোবাইল দিবে, যদি হেরে যাই, যদি আমি টাকা না দিতে পারি আমার মোবাইলটা নিয়ে যাবে। এরকম অনেক জুয়ারিরা যেটা করে থাকে, সেটি করা কিন্তু ঠিক নয়। এই ব চন্দ্রবিন্দু আকার ধ আকার বাধা শব্দের দ্বিতীয় আরেকটি অর্থ রয়েছে। এই বাধা মানে হলো বাঁধন দেওয়া, বেঁধে রাখা, আটকে রাখা। যেমন রশি দিয়ে গরুটাকে বেঁধে রাখো, বা খুঁটির সাথে ছাগলটাকে বেঁধে রাখো, নদীর ধারে সারি সারি নৌকা বাঁধা। এই বাঁধা মানে হলো বাঁধন দেওয়া, বেঁধে রাখা বা আটকে রাখা। তাহলে ব চন্দ্রবিন্দু আকার ধ আকার বাধা এই শব্দটির অর্থ আলোচনা করা এখানেই শেষ। এখন আমরা আলোচনা করব ব আকার ধ আকার, অর্থাৎ চন্দ্রবিন্দু যদি না থাকে ওই বাধা এর অর্থ কি। ওই বাধা এর অর্থ হলো ব্যাঘাত, বিঘ্ন, প্রতিবন্ধকতা, নিষেধ বা অন্তরায়। বাধা দেওয়া আর কি। এই বাধা মানে হলো বাধা দেওয়া। ভালো ফলাফল না করতে পারার পিছনে মোবাইল বড় বাধা। এই শব্দটি এই বাক্যটি আমরা প্রায় শুনতে পাই এবং এটি একটি চিরন্তন সত্য। তিনি আমাকে কাজটি করতে বাধা দিলেন। আবার আমরা বলতে পারি, ভালো কাজে বাধা আসতে পারে তবে তুমি থেমে থেকো না। যদি চন্দ্রবিন্দু থাকে তাহলে হবে বন্ধক, বেঁধে রাখা, আটকে রাখা বা বাঁধন দেওয়া। আর যদি চন্দ্রবিন্দু যদি না থাকে ওইটা হলো যে বাধা, মানে এই বাধা মানে বাধা দেওয়া। আমরা যদি সংক্ষেপে সহজে মনে রাখতে চাই তাহলে বাধা দেওয়া, ব্যাঘাত ঘটানো, বিঘ্ন ঘটানো, প্রতিবন্ধকতা, নিষেধ ইত্যাদি। তো আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে আপনারা বিষয়টি নিয়ে একটি সুস্পষ্ট ধারণা পেয়ে থাকবেন। এবং আমরা যদি যে বিভ্রান্তিকর বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি, একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করি, তবে আমাদের ভুল কম হবে এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম বা আমাদের থেকে যারা শিখে তারা ভালো কিছু শিখতে পারবে। পৃথিবী জুড়ে সুন্দর ও সত্য ছড়িয়ে পড়ুক। আল্লাহ হাফেজ।